স্টুডেন্ট সবাই রেডি আছো তো? দেখো, আগের ভিডিওতে আমরা 1.2 কভার করেছিলাম। এই পার্টে আমরা 1.3 দেখব। 1.3 তোমরা বইটা খুলে নিবা। বইয়ে দেখো ফার্স্ট কোশ্চেন লেখা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, ওদের অন্তর 3। তাহলে যদি একটা সংখ্যা x হয়, আরেকটা সংখ্যা কত হবে? তার থেকে 3 অন্তর, মানে x+3 লিখতে পারি বা x-3 লিখতে পারি আমরা, তাই না? তাহলে এখানে বড়টা কি? তাহলে থার্ড ব্র্যাকেটে আমাদের লিখতে হবে কি, যে না x+3 বড় কার থেকে? x এর থেকে। লিখে নাও। ধরি প্রথম অখণ্ড সংখ্যাটি x হলো, দ্বিতীয় অখণ্ড সংখ্যাটি x+3। এই দুটো লাইন লিখে নেব আমরা। দুটি সংখ্যা পেয়ে গেলাম। আর বলছে তাদের বর্গের সমষ্টি 117, বর্গের সমষ্টি। তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি করতে পারি? দেখো, বর্গের সমষ্টি বলেছে, তাহলে দুটি সংখ্যাকে আমরা কি করব? বর্গ করব। তার বর্গ করে আবার সমষ্টি করে দেবো, তাই না? তাহলে দেখো, প্রশ্নানুযায়ী লিখবা অ্যাকর্ডিং টু কোশ্চেন। এই সংখ্যার বর্গ নেব এবং এই সংখ্যারও বর্গ নেব। বর্গ করলাম, বর্গ করে বলছে সমষ্টি করো, সমষ্টি করতে পারবে 117। বাস, সমীকরণ গঠন হয়ে গেল। এইবার আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করতে গেলে এখানে সূত্রে পড়েছে নিশ্চয়ই, আর বুঝতেই পারছো কোন সূত্রে, a+b²। যেখানে a কত? a হলো x আর b হচ্ছে 3। তাহলে a² প্লাস 2 × a × b প্লাস b²। আর উপরে কত আছে? 117। এবার ক্যালকুলেশন করি। x² প্লাস x² হয়ে গেল 2x²। 3 দুগুণ 6, দ্যাট ইজ 6x। 3 3 9, আর 117কে এইদিকে আনলে -117 সমান সমান কত থাকলো? 0। তাহলে কত পেয়ে গেলাম? 2x²। এখানে নামবে 6x। এখান থেকে বিয়োগ করলে 117 থেকে 9 গেলে 108 সমান সমান 0। সবার থেকে কত কমন নিয়ে নেবো? আমরা 2 কমন নিয়ে নেব। তাহলে এখানে কি থাকলো? x², এখানে 3x, আর এখানে 54 = 0। এই দুই অপাশে গেলে ভাগ হয়ে যাবে। 0/2 করলে আমরা জানি কত হয়? 0 হয়। তাহলে থাকলো শুধুমাত্র কত? x² প্লাস 3x মাইনাস 54 = 0। 54-এর উৎপাদক করবা, উৎপাদক করে 3 আনতে হবে আমাদেরকে। 6 নং 54, 9 বিয়োগ 6। আমি জাস্ট তোমাকে এই লাইনটা করে দিলাম, অর্থাৎ এর পরের লাইনটা তোমাকে নিজেকে করে নিতে হবে, বের করে কমন নিয়ে। যেক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব একটা -9, আর একটা পেয়ে যাব আমরা 6। এইবার দেখো, প্রশ্নে আমাদেরকে বলা রয়েছে, দেখো দুটি অখণ্ড সংখ্যা, তার মানে অখণ্ড আবার কি বলেছে? ধনাত্মক। এই সংখ্যাটা ঋণাত্মক কিনা? তাহলে নিচে লিখে দিবা কি? বর্জনীয়। অতএব প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে? 6। তাহলে লিখবো অতএব প্রথম সংখ্যাটি 6, আর দ্বিতীয় সংখ্যাটি 6 + 3 করে সমান সমান দিয়ে 9। এতটুকুই, শেষ। বাস, এইখান থেকে 2 লাইন কিন্তু নিজে করে নিতে পারবে। না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। কে বেশি বলছে? ভূমি। কার থেকে? উচ্চতার দ্বিগুণ করব, তার থেকেও 18 বেশি। ধরে নিচ্ছি উচ্চতা কত? x। ভূমি কি বললো? উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ 2x। তার থেকে আবার কত বেশি বলছে? 18 প্লাস 18। বাস, এইটুকু বোঝা গেল। কোন একটা ত্রিভুজের যে ভূমিটা যে আছে না, এই ভূমিটা কি বললো? উচ্চতাকে ডাবল করব, 2x করলাম, তার থেকে আবার 18 বেশি, তাহলে 18+। তাহলে ভূমি পেয়ে গেলাম আমি, উচ্চতা পেয়ে গেলাম। কি লিখবো? ধরি, তোমরা লিখে নিবে। ধরি ABC ত্রিভুজ বলছে না, সমকোণী ত্রিভুজ বলছে। ABC ত্রিভুজ লিখে নিবা, যে ধরি ABC ত্রিভুজের ভূমি AB সমান সমান x মিটার। দেখো, একক যদি মিটারে থাকে, মিটারে বইয়ে চেক করে নিবা। আমাদের এখানে দেওয়া আছে মিটারে, মিটারেই রাখবো আমরা। তাহলে ধরি ABC ত্রিভুজের ভূমি AB x মিটার, এবং কি হয়ে যাবে? ABC ত্রিভুজের এটা লম্ব AB, লম্বটা AB হচ্ছে x মিটার, আর ভূমি হয়ে যাবে কত? BC হয়ে যাবে 2x প্লাস 18 মিটার। হয়ে গেল। এবার দেখো, প্রশ্ন অনুযায়ী আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত না? 360 ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব? প্রশ্নানুযায়ী আমাদের ক্ষেত্রফল বলা হয়েছে 360। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি
কত 2x + 18, তাহলে ভূমি ইন্টু উচ্চতা করতে পারি আমরা, হাফ ইন্টু ভূমি 2x + 18 হয়ে গেল ইন্টু উচ্চতা হয়ে গেল x সমান সমান কত 360। ব্যাস, এবার এখান থেকে আমরা হিসাব করব, হিসাব করে ক্যালকুলেশনটা দেখব, ক্যালকুলেশনটা দেখার পরে আমরা দেখব যে মিডল টার্ম করার পরে কত আসতেছে। কেমন দেখো, এখান থেকে 2 কমন যাবে কি না নিজেরা ভাবো দেখি একটু। এক্স্যাক্টলি যাবেই যাবে, 2 নিলাম, তাহলে এখানে x থাকবে আর এখানে 9 থাকবে, বুঝতে পারলাম, ইন্টু এক্স ওই পারে সমান সমান দিয়ে 360, 2 2 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকছে দেখো, এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্সের স্কোয়ার, 9 আর এক্স গুণ করলে কি হবে 9 এর এক্স, 360 এদিকে ভাগালে -360 = 0। এবার 360 কি করব, উৎপাদক করে কত নিয়ে আসবো 9, 24 আর 15 বের হচ্ছে দেখে নাও, 360 যদি নেই আমরা, যদি আমরা 15 দিয়েই কাটি, 15 2 30, 15 4 60, 24 15, দেখো আমার মনে আছে বলে আমি ডিরেক্ট করলাম, তোমরা কি করে করবে উৎপাদক করেই করবা, প্রথমে 2 দিয়ে, আবার 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে, আবার 2 দিয়ে করে যা আসবে, আলটিমেট আমরা একটা 24 পাবো, একটা 15 পাবো, 24 - 15 x হয়ে গেল -360 = 0। তাহলে আমরা অ্যান্সার কী পাবো এবার দেখি, যদি এই লাইনটা আমরা রাখিও এখানে, 24-এর সঙ্গে x গুণ করলে 24x, -15-এর সঙ্গে x গুণ করলে 15x, -360 = 0 হয়, অথবা কমন নিব, হয় অথবা করবো, x এর ভ্যালু পাবো একটা -24 আর একটা x এর ভ্যালু পাই যাবো আমরা 15, যেহেতু হাইট কোনোদিন নেগেটিভ হইতে পারে না, তাহলে এটা হয়ে গেলো বর্জনীয়, এটা ক্যান্সেল করে দেবো, তাহলে হাইট কত হয়ে গেলো আমার 15। অ্যান্সার কি চাইছে এবার দেখে নিই, অ্যান্সারে বলছে তার উচ্চতা নির্ণয় করো, উচ্চতা হয়ে গেল কত 15, শেষ, সিম্পল। কোশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি, দেখো 3 নাম্বার কোশ্চেন তোমাদের সামনে, আশা করি বই রাখা আছে, বইটা পড়ে নাও। 3 নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে, যদি একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x, সংখ্যাটির 5 গুণ সমান সমান 5x, তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ভরবা, আমি যতগুলো সংখ্যা বললাম অতগুলোই গ্যাপ দিয়েছি। কেমন বলছে, তার বর্গের ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x, প্রশ্ন অনুযায়ী কী বললো দেখো, বললো তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, আবার বলছি ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটা ধনাত্মক সংখ্যার 5 গুণ, ওর বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে এই সংখ্যাটা 3 কম, দাঁড়িপাল্লায় বসাচ্ছি আমি, এই দিকে আমার 300 বা 3 কেজি কম আছে, এই দিকে কম, তাহলে আমি কি করবো, এইদিকে 3 কেজি চাপাই দিব, সমান সমান হয়ে যাবে, তাহলে আমার এইদিকে 3 কেজি যদি আমি চাপাই দিই, যেহেতু এই সংখ্যাটা কি বলছিল কম, হয়ে গেল কি সমান সমান, তুমি এই 3টা এইদিকে নিয়ে বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই, এই পাশে সব সরাই দাও, 0 করে দাও, তাহলে 2x এর স্কোয়ার মাইনাস হয়ে যাবে 5x, মাইনাস হয়ে যাবে 3। আশা করি মিডল টার্ম তোমরা পারো, তাই কি না, তাহলে এখানে 3 দুগুণে কত হবে 6, 6কে ভেঙে কত আনবো আমরা 5, অপশন 2টা আমাদের কাছে, তাই কি না, হয় 3 আর 2 আমরা কি করব যোগ করব, 5 হয়ে যাবে, আর 9 আমরা কি করতে পারি, 6 1 6, 6 থেকে 1 বিয়োগ করলেও 5, কোনটা করব, 3 আর 2 যোগ করব নাকি 6 আর 1 বিয়োগ করব, আগের দিনও বলছিলাম, আজকেও বলে দিচ্ছি, চিহ্ন খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস লাগবে, মানে এই দুটো যে গুণ করলাম -6, তাহলে এখান থেকে গুণ করলে কি হবে -6, যদি গুণ দিই প্লাস 1 প্লাস 6 1 প্লাসে মাইনাসে মাইনাস 6 1 6, বোঝা গেল কি বললাম, কিন্তু এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, তার মানে কি ক্যালকুলেশনে যোগ বিয়োগ করে 5 তো আসবে, বাট মাল্টিপ্লাই মানে গুণ করে আমার কত আসতে হবে -6, এটা খেয়াল রাখবে। তাহলে স্টুডেন্ট আমরা কি পাচ্ছি, 2x এর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0, এখান থেকে আমরা কমন নিতেই পারি, আচ্ছা কমনের আগে তো আমি যেটা বললাম তোমাদেরকে 6 বিয়োগ 1 দিব, তাই না, 6 মাইনাস 1x মাইনাস 3, এবার ব্র্যাকেট থেকে বের করব, তারপরে আমরা কি করব কমন, প্লাসে মাইনাসে -6x, মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 = 0, আচ্ছা এখান থেকে কমন নিয়ে নিই 2x, তাহলে এখানে একটা x থাকলো, এখান থেকে 3 থাকলো, প্লাস 1 কমন নিলেও x মাইনাস 3, এবার দেখো x মাইনাস 3 কমন নিলাম x মাইনাস 3, এখানে কি থাকবে 2x, আর এখানে প্লাস 1 = 0 হয়ে গেল। এবার কি করব আমরা স্টুডেন্ট, হয় অথবা, হয় x মাইনাস 3 কী হয়ে যাবে 0 হবে, অথবা কি হবে
2x প্লাস 1 কী হয়ে যাবে 0। এখান থেকে আমরা x কত পেয়ে যাব 3, আর এখান থেকে 2x হয়ে গেল -1 আর x হয়ে গেল -1/2। এবার প্রশ্ন দেখব ধনাত্মক বলছে নাকি অখণ্ড বলছে নাকি অখণ্ড বলছে। অখণ্ড বললে সংখ্যাটা কী হবে ক্যান্সেল, হাফ তো হবেই না, হাফ তো খণ্ড। তাহলে আমার অখণ্ড ধনাত্মক সংখ্যাটা কত পেলাম 3। প্রশ্নে বলাই ছিল অখণ্ড ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো। তাহলে হয়ে গেল কোশ্চেন 4, 3 গেল। 4 নাম্বার, দুটি স্থানের মধ্যে দূরত্ব। খুব ভালো অঙ্ক, এবং এই অঙ্কটা 2025-এ এই বছর মাধ্যমিকে আসতে পারে। মাধ্যমিকের সাজেশন বানানো হয়ে গেছে, সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিব। আচ্ছা, এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার কত 4। দুটি স্থানের মধ্যে দূরত্ব কত বলেছে, দুটি স্থান এদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার, 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগবে। মোটর বাইক, এম ফর মোটর বাইক অ্যান্ড জে ফর জিপ। নিশ্চয়ই মোটর বাইকের, জিপ গাড়ি তো রকেট মানে অনেক স্পিডে বেরো যাবে, তাই না? মোটর গাড়িতে একটু স্লো। তো কি বলছে, জিপ গাড়িতে যেতে মোটর গাড়ির চেয়ে 2 ঘন্টা সময় কম লাগবে। কেন? দেখো, তুমি সাইকেল, তাও ধরো মোটর গাড়ি, সাইকেল নিয়ে যাচ্ছ আর জিপ গাড়িতে যাচ্ছ, নিশ্চয়ই জিপ গাড়িতে আগে পৌঁছাবে। কত আগে? 2 ঘন্টা আগে পৌঁছে গেল। ক্লিয়ার? আর কি দেওয়া আছে দেখো, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। জিপ গাড়ি বেশি, ধরে নিচ্ছি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত x কিলোমিটার, আর জিপ গাড়ির গতিবেগ 5 বেশি মানে x + 5 কিলোমিটার। বোঝা গেল আমি কি বললাম? তাহলে লিখে নাও, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা ও জিপ গাড়ির গতিবেগ x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার তোমরা বলো যে গতিবেগ সমান সমান কী হয়? গতিবেগ সমান সমান এক্স্যাক্টলি, গতিবেগ সমান সমান কী হয়? সরণ বাই সময়। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, গতিবেগ তো পাই গেছি, এখানে পাইলাম না, পাইলাম। তাহলে আমরা যদি এরকম লিখি, ভালো করে শুনবা, গতিবেগ সমান সমান সরণ লিখতে পারো, দূরত্ব লিখতে পারো, দূরত্ব বাই সময়। ক্লিয়ার? আমি কিন্তু স্ট্রেট লাইন টানলাম, ধরে নিচ্ছি পথটা সোজা। অত্যন্ত ফিজিক্সের মতো তো কমপ্লিকেটেড আসবে কি, যে দূরত্ব না সরণ, আসবে না। তো তুমি দূরত্ব রাখো, সরণ রাখো, এখানে একই ব্যাপারে স্ট্রেট লাইন ধরে অঙ্কগুলো ফ্রেম করে। ক্লিয়ার? এবার দেখো, গতিবেগ সমান সমান কী দেখলাম আমরা? দূরত্ব বাই সময়, তাই না? তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি, সময় সমান সমান কী পাই যাব আমরা? সময় সমান সমান পাই যাব আমরা দূরত্ব বাই গতিবেগ। তাহলে স্টুডেন্ট, আমরা দুখানা সময় বের করব। ফার্স্টে বের করব মোটর গাড়ির ক্ষেত্রে সময়, লিখে নিবা তোমরা, কিন্তু আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখছি। মোটর গাড়ির ক্ষেত্রে সময়, দূরত্ব কত 200, গতিবেগ x। মোটর গাড়ির ক্ষেত্রে সময় কিসে পাই যাচ্ছি আমরা? ঘন্টাতে পাই যাচ্ছি, 200/x ঘন্টা। শেষ। নেক্সট, জিপ গাড়ির ক্ষেত্রে 200 কিমি অতিক্রম করতে, বা মোটর গাড়ির ক্ষেত্রে সময় লিখলা, জিপ গাড়ির ক্ষেত্রে সময় লিখতেই পারো, হ্যাঁ কি না? যদি আরও মনে হয় স্যার আমি আরও ডিটেলসে লিখবো, তোমরা লিখবা 200 কিমি অতিক্রম করতে, হেডলাইন দিয়ে দিবা কি 200 কিলোমিটার অতিক্রম করতে, কমা, এইটাকে আন্ডারলাইন করে দিলাম। মোটর গাড়ির সময়, মোটর গাড়ির ক্ষেত্রে সময়, জিপ গাড়ির ক্ষেত্রে সময়। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 200 আর গতিবেগ হয়ে গেল x + 5 ঘন্টা। এবার বুদ্ধি লাগিয়ে বলো, কার সময় বেশি লাগছে, মোটর গাড়ির না জিপ গাড়ির? হ্যাঁ, মোটর গাড়ি মানে তো সাইকেল, আস্তে 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 গেল, ধরে নিচ্ছি আমরা। আর জিপ গাড়ির গতিবেগ বেশি। ক্লিয়ার? তাহলে দেখো, জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে কি জিপ গাড়ির সময়টা কম লাগছে? জিপ গাড়ির সময়টা কম, কিন্তু মোটর গাড়ির সময়টা অনেক বেশি। কত বেশি? 2 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি একদিকে কি দিলাম? মোটর গাড়ি, আর একদিকে আমি কি দিলাম? জিপ গাড়ি। মোটর গাড়ির সময়টা বেশি। দুই দিকে যদি আমি সমতা বিধান করতে চাই, তাহলে আমি জিপ গাড়ির দেখো, ধরে নাও মোটর গাড়ি 12 ঘন্টা আর জিপ গাড়ি 10 ঘন্টা, সমান হয়েছে। এটা 12 আর এটা 10, তাহলে একে আরও 2 কী করবো? যোগ করব। তাহলে আমি জিপ গাড়িকে আরও কত যোগ করে দিলাম? 2 যোগ করে দিলাম, সমান হয়ে গেল। ক্লিয়ার? এইবার কি করব আমরা? সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করে লসাগু করব, লসাগু করে কোনাকুনি গুণ করব, সেই একই প্যাটার্ন করে দিচ্ছি। দেখো, 200/x - 200/x
এক্স প্লাস 5 ইকুয়াল টু 2, এইটুকু বুঝলাম। লসাগু করি, এক্স ইন্টু এক্স প্লাস 5, কোনাকুনি গুণ দেই, 200 সঙ্গে এক্স প্লাস 5 গুণ করব, তাই কি না? হয়ে গেল মাইনাস 200 সঙ্গে এক্স গুণ করব, ওই পারে কত 2, 200 ইন্টু এক্স করলে কী হবে 200x, 200 ইন্টু 5 করলে কী হবে 1000, হয়ে গেল মাইনাস 200x বাই এক্স ইন্টু এক্স, এক্সের স্কোয়ার, এক্স ইন্টু 5, 5-এর এক্স ইজ ইকুয়াল টু কত 2, 200 কেটে উঠে গেল, তাহলে এদিকে কত 1000, ওই পাশে দেখো 2 এর সঙ্গে এটা গুণ করব, 2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 5x, হয়ে গেল 2 এদিকে আসলে ভাগ হয়ে যাবে না, 1000/2, ও পাশে যা আছে থাক, হ্যাঁ কি না? তুমি এখানে 2 দিয়ে কাটতে পারতা, কিন্তু যেই লাইনে যোগ বিয়োগ করবে সেই লাইনে ভাগ করলে একটু মার্কস কাটতে পারে। এক্সামিনার যদি চায় তুমি যদি এখানে 2 আর 100 কাটাকুটি করো হবে, কিন্তু যেই লাইনে যোগ বিয়োগ কাটবো ওই লাইনে আমরা ভাগের কাটাটা কাটবো না, ঠিক আছে? 500 পেয়ে গেলাম। এবার আমরা সব ওপাশে নিয়ে ভাগাও, 500 গেলে -500, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500। এবার মিডল টার্ম করবো, 500কে উৎপাদক আইনে ও 5 নিয়ে আসবো, 25 দুগুণে 50, 25 আর 20 পাই যাবো, তাহলে 5-এর জায়গায় কী লিখবো আমরা 25 বিয়োগ 20, বাস আমার অঙ্ক শেষ, ইকুয়াল টু 0। মানে এই 0টা ওইদিকে নিয়ে গেলাম, আর এই 3টা জিনিসকে আমরা কি করলাম বাদিকে আনলাম, আর 5-এর জায়গায় কি লিখলাম 25 থেকে 20 বিয়োগ করব। এবার এখান থেকে তোমরা কি করবা, এক্সের মান বের করে নেবা, একটা পাবা -25 আর একটা পাই যাবা 20, মাইনাস তো গতিবেগ হবে না, তাহলে এক্সের মান হচ্ছে কত 20, এক্স মানে কার গতিবেগ মোটর গাড়ির, কত 20, তাহলে জিপ গাড়ির কত হবে 20-র সঙ্গে 5 যোগ করো, 25 কিলোমিটার প্রতি ঘন্টা, বাস দ্যাটস অল। কঠিন লাগলো? একদমই সোজা। কয়টা অঙ্ক সলভ করলাম 4। এবার নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা 5 থেকে নিয়ে 9 নম্বর কোশ্চেন সলভ করব। কেমন? আজকের মধ্যে এতটুকুই, ভালো করে প্র্যাকটিস করো, বেস্ট অফ লাক।